পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমরা বই লিখেছ, নাটক, সিনেমা, ড্রামা তৈরি করে রাজাকারের নাটক সাজিয়েছ, দিনের পর দিন রাজাকার বলে গালি দিয়েছ। প্রিয় আল্লামার নাম তোমরা মুছে দিতে পারো না। এরকম তাদের চেহারা ছিল। আলজামাহু শয়তান, দেখলে মনে হতো ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলনে চলনে পুরোপুরি শয়তান হেঁটে যাচ্ছে। ঠিক কিনা বল? আমাদের যাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, টেনে হিচড়ে নিতে হয় নাই, বীর দর্পে তারা গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় সেদিন আফসোস করে বলবে, নবীর আনুগত্য কেন করলাম না, আল্লাহর আনুগত্য কেন মানলাম না। আজকেও যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা নাস্তিকদের আনুগত্য করেছো, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছো। ঠিক কিনা বলে? কোনটা আনসার আফসোস, কোনটা পল্লী বিদ্যুতের আফসোস, কোনটা ব্যাটারি চালিত রিকশার আফসোস, কোনটা ইস্কনের আফসোস। এগুলা দুনিয়ার আফসোস। এগুলা করে যেমন রাজনৈতিক ভাবে স্বার্থ হাসিল করতে পারতেছেন না, আখিরাতেও কোনো আফসোস কাজ হবে না। এবার সবাই আল্লাহর প্রশংসা আদায় করে মহব্বতের সবটুকুন উজাড় করে দিয়ে, দিলের সবটুকুন ভালোবাসা পেশ করে আল্লাহকে দেখাই, শক্তি দিয়ে, দিল দিয়ে, মহব্বত নিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই মোটামুটি ব্রিজের আগ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সিরাজগঞ্জের আওয়াজ এত আস্তে হলে এটা তো মেনে নেওয়া যায় না। মোটাও তো কয় না। সিরাজগঞ্জের মানুষ তো এরকম না যে করে না কো ডুস ডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আমতো তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। এই দোরাসাপ মার্কার লোক সিরাজগঞ্জে একেবারেই নাই। এখনো সবাই ঠিক কয় না। ও হুজুর ঠিকঠাক বলবো কেমন, মাফলার দিয়ে তো আগেই সব পেছায় রাখছে। এবার সবাই একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখনকার আওয়াজ আর একটু আগের আওয়াজ সমান? আপনি বলেন সমান। এবার আসেন নবীজির নামে একটা লোকও বাদ থাকবো না, এই আশা নিয়ে আমরা বসছি। যতজন বসছেন আল্লাহর প্রশংসার পরে দোয়াটা গিয়ে জমিন আর আসমানের মাঝখানে এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। এরপরে যখন আল্লাহর নবীর নামে দরুদ পড়বেন, সঙ্গে সঙ্গে মালিক দোয়াগুলা কবুল করেন। মনের সব ভালোবাসা মিশ্রিত করে, যেই নবীকে জীবনে কোনোদিন দেখেন নাই, যেই নবীকে জীবনে কোনোদিন পান নাই, নবীজিও কোনোদিন আমাকে দেখে নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। জোরে সরে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমরা আশাবাদী যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। যতজন এই মাহফিলে বসলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর ফেরেশতারা এসে ডানাগুলো বিছিয়ে দিয়েছে। আপনি খেরের উপরে বসে আছেন, ঠান্ডা মাটির উপরে বসে আছে, ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দিয়েছে। প্রতিনিয়ত আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ কোরআন যারা শুনতে এসেছে গুনাহগুলা মাফ করে দাও। ফেরেশতাদের দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। আপনারা কি খুশি না বেজার? এই মাহফিলে যারা আমরা বসছি, এই মাহফিল থেকে গুনাহ মাফ করায়নি, হিম্মত নিয়ে নামাজের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা।
মাশাআল্লাহ, মাত্র ছিল 16 বছর। যাদের এখনো হুঁশ হয় নাই, 32 বছরে কি হুঁশ হবে? এবার আপনারা একটু বলেন, সিরাজগঞ্জের মানুষ চালাক চতুর না সহজ সরল? মাশাআল্লাহ, চালাক চতুর না? সব বাটপাররা চালাক হয়, তেলবাজরা চালাক হয়, জালেমরা চালাক হয়, মাজলুম সব বুঝেও কথা বলে না, সহজ সরল হয়। এই জন্য জান্নাতীদের বৈশিষ্ট্য হবে গিররুন কারীম, সম্ভ্রান্ত বোকা শোকা মানুষগুলাকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এই জন্য 16 বছর অনেকেই বলছে এদের কি কাজ কাম নাই, জেলে যাওয়া ছাড়া? এদের কি কাজ কাম নাই? নিজের খায়া নিজের পড়া এরা কেন জেলে যাবে? ফাঁসির মঞ্চে কেন যাবে? রাষ্ট্রের কাছে কেন ক্ষমা চায় না? উত্তর হলো মুমিনরা গিররুন কারীম, সম্ভ্রান্ত হবে, সব বুঝেও অতি চালাকের মতো মুনাফিকি করবে না। এজন্য ডেকে ডেকে সহজ সরলদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার সিরাজগঞ্জের লোকেরা কোন সহজ সরল না চালাক? এখন অনেকে যেমনি হাসি দিচ্ছে যে হুজুর আগে তো চালাক বলছিলাম, এখন দেখলাম পুরাটাই লস প্রজেক্ট। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন, আমরা কি চালাক চতুর হইতে চাই না একটু সহজ সরল হইতে চাই? এই জন্য যাদেরকে রাজাকার বলে এতদিন গালি দেওয়া হয়েছে, সবগুলো লোক সহজ সরল। যারা দুর্ত মুনাফিক বাটপার ছিল তারা গালি দিয়েছে ঠিক, দেশে তারা থাকতে পারে নাই, ঠিক না? আল্লাহ বুঝাই দিয়েছে অতি চালাকের গলায়, জোরে কোন, অতি চালাকের গলায়। আজকের এই মাহফিলে আমরা আলোচনা করব সূরা ফুরকান থেকে। একটু আওয়াজ করে বলেন কোন সূরা? সূরা ফুরকান থেকে আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করেন। খুব বেশি লম্বা নয়, কোরআনুল কারীমের 25 নং সূরা 28 নং আয়াত থেকে আজকে কথা বলবো। সূরাটার নাম সূরা ফুরকান। জোরে কোন কি? ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন নিজেই সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। বদরের যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করেছে। 5 আগস্টের বিজয়ের দিকে তাকায় দেখেন, এই বিজয় জালেমদেরকে চিহ্নিত করে বাড়ি পর্যন্ত পাঠায় দিয়েছে। এই সূরা ফুরকান থেকে আজকে একটা আয়াত নিয়ে কথা বলবো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেদিন লোকেরা আফসোস করবে, হায় আমার আফসোস, দুনিয়ার জীবনে এই মানুষগুলারে কেন বন্ধু বানালাম না, ভালো মানুষগুলার সঙ্গে কেন চললাম না, নামাজীদের সঙ্গে কেন হাঁটলাম না, জমিনে যারা দিন প্রতিষ্ঠা করবে তাদের সঙ্গে কেন গেলাম না। এই আফসোস মানুষ করবে। চক্ষু খোলা থাকতে না, চক্ষু বন্ধ হলে আফসোস করবে। সেদিন যিনি আফসোস করার পরে আফসোসের জবাব দিবেন না তিনি কে? মানুষ 9টা আফসোস করবে মইরা যায়। কোথায় গিয়া? মুখের ভিতরে যেদিন মাটি ঢুকবে সেদিন থেকে 9টা আফসোস হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 9টা আজকে এখানে একটা একটা করে আমি মুখস্থ করাবো। একজন লোকেরও নড়াচড়া করার কোনো অথরিটি নেই। খুব বেশি লম্বা সময় না। এর মধ্যে দেখছি
এই যে মাত্র কইলাম যে এদেরকে কেন বন্ধু বানাইলাম না, এর মধ্যে একজন বন্ধু বানানোর জন্য বন্ধুর কাছে চলে গেছে, অলরেডি গিয়ে দোস্তের কাছে বলছে, দোস্ত হুজুর মাত্রই বন্ধু বানানোর কথা বলছে। সেই দিন এমন কিছু মানুষ থাকবে আপনার পক্ষে বলবে কানু ইউসাল্লুনা মানা, আয় আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়ে দিলেন, এই লোক আমার সঙ্গে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিছু ভুল ত্রুটির কারণে আযাবের মধ্যে পড়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে তারে জান্নাতি বানায় দেন। আল্লাহ সেদিন বন্ধুর সুপারিশ কবুল করবে, বন্ধুদের সুপারিশ কবুল করে ওই লোকটাকেও যিনি সামান্য শাস্তি দেওয়ার পরে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? দুনিয়াতে বন্ধু নির্বাচনে, নেতা নির্বাচনে, ইসলামী আন্দোলনের জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য 5টা বৈশিষ্ট্য দেখে নেতা বানাবেন, এমন নেতাদেরকে যিনি মানুষের খাদেম বানায় কবুল করবেন তিনি কি? এবার সিরাজগঞ্জের ভাইদেরকে একটু আমি জিজ্ঞাসা করবো, এখানে এই ওয়াজ লাগে না, তারপরও আজকে একটু মনে করায় দেওয়ার জন্য, মাঝে মাঝে ভুলে যাই তো, এই জন্য যেন মনে থাকে, এই জন্য আজকে আমি বলবো। 1 নম্বরে নেতা বানাবেন ওই লোককে হুব্বুন নাস, যাকে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে পিছনে পিছনে দোয়া করবে, আয় আল্লাহ আমার নেতার হায়াত বাড়ায় দেন, আমার নেতার আমল বাড়ায় দেন, আমার নেতাকে আরো যোগ্য বানায় দেন। মানুষ যাকে ভালোবাসবে দোয়া করবে, আপনি বুঝবেন এই ভালোবাসা আরশে আজিম থেকে যিনি দিয়েছেন তিনি কি? শুধু আমি উদাহরণ দিই, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় ছিল, নাতি নাতনি সব ভুলে গিয়ে জালেমের রোশানলে পড়ে গিয়ে 13টা বছর জেলখানার ভিতরে ছিল। একবার যদি স্টেটমেন্ট দিতেন জীবনে ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর কোনোদিন দিন প্রচারের কাজ করব না, ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো না, একটা স্টেটমেন্ট যদি উনি দিতেন, সারা জাতি ঘৃণা ভরে স্মরণ করত, জালেমদের রোশানল থেকে তিনি বের হতেন। কিন্তু ইমানদার মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করে না, ঠিক কিনা বলে? এই যে দেখেন সারি সাহেব হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, ওনার নাম কিন্তু জালেমরা মুছে দিতে পারে নাই। পৃষ্ঠায় পৃষ্ঠায় তোমরা বই লিখেছ, নাটক, সিনেমা, ড্রামা তৈরি করে রাজাকারের নাটক সাজিয়েছ, দিনের পর দিন রাজাকার বলে গালি দিয়েছ, প্রিয় আল্লামার নাম তোমরা মুছে দিতে পারো না। কি প্রমাণ হইল? প্রমাণ হইল জালেমের জুলুমে মোমেনের দাম কমে না, ঠিক কিনা বল? অথচ তাদের নেতাগুলা এমন নেতা, ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যেত আর বলতো আল্লাহ আজকে যদি কোন রকম বাঁচায় দেন মসজিদে 50টা টাকা দিন। ঠিক তো কয় না? এরকম তাদের চেহারা ছিল। আলজামাহু শায়তান, দেখলে মনে হতো ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কথায় কথনে, বলনে চলনে পুরোপুরি শয়তান হেঁটে যাচ্ছে, ঠিক কিনা বল? রাসূলুল্লাহর হাদিস বললাম, আপনার মনে একটু দুঃখ লাগতে পারে যে হুজুর এত কঠিন করে বলল। রাসূল নিজে বলছেন আলজামাহু শায়তান, যে লোক মিথ্যা প্রচার করে ওর চেহারাটা পুরা শয়তানের সঙ্গে মিলে যায়, ঠিক কিনা বল? এই জন্য আমাদের দেশে একজন বিচারপতি ছিল, কিরকম বিচারপতি বাপরে বাপ, মানুষ তারে কম আদর যত্ন করে নাই, সোহাগ ভালোবাসা দিয়ে কলা পাতার মধ্যে শোয়ে গেছে। এরপরে সিলেটে তাকে এমন মেহমানদারি করছে
আজিম মেহমানদারি, যেই মেহমানদারির বর্ণনা দিয়ে শেষ করার মতো নয়। আল্লাহ প্রমাণ করে দিল, যাকে আল্লাহ ভালোবেসে ফেলবেন জিবরিলকে ডেকে বলবেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল তুমি ভালোবেসে ফেলো, আমি ভালোবাসছি। আসমানের ভিতরে ঘোষণা হয়ে যাবে, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যাবে, একজন একজন করে মানুষের কানে কানে যিনি ভালোবাসা ছড়ায় দিবেন তিনি কে? আপনি দেখেন প্রিয় আল্লামার নামটা কেমন করে মানুষ এখনো নিচ্ছে। আমাদের যাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, টেনে হিচড়ে নিতে হয় নাই, বীর দর্পে তারা গিয়েছে, ঠিক কিনা বলেন? এটা প্রমাণ হয় এই ভালোবাসা আরশে আজিম থেকে আসছে। আরো আসতে কর, আপনারা ভালোবাসা নিবেন কি দুনিয়ার না আরশে আজিম থেকে? আরশে আজিমের ভালোবাসা পেতে হলে দুনিয়ার মানুষের ভালোবাসা লাগে। এই জন্য দুনিয়ার মানুষের ভালোবাসা যেই নেতা অর্জন করতে পেরেছে, ওই নেতা দুনিয়া আখিরাতে সফল নেতা হবে, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর ছিলেন এমন নেতা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর ছিল আমার লিডার, মুক্ত করেছে হযরত বিলালকে, তিনি আরেক লিডার। কেমন নেতা ছিলেন আবু বকর? আবু বকর হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে যায়, হযরত ওমর পিছু নিলেন। কোন জায়গায় যায় দেখা লাগবে, কারণ শাসনের ক্ষেত্রে শাসক হলেও প্রজারা ছাড় দেয় না। জোরে করে আল্লাহু আকবার। দেখতে হবে আবু বকর কোথায় যায়। পিছু নিয়ে নিয়ে দেখতেছে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের ভিতরে আবু বকর খাবার টাবার নিয়ে ঢুকছে। হযরত ওমর নিজেকে লুকায় ফেলছে, দেখতে হবে কোথায় গেছে। হযরত ওমর সময় নিয়ে পিছু নিয়ে এবার খানিকটা সময় পরে নজর করে দেখে আবু বকর বের হয়েছে। যেই না মাত্র বের হয়েছে, এবার হযরতে ওমর লুকায় পড়েছে। আবু বকর চলে যাওয়ার পরে হযরত ওমর দরজায় গিয়ে নক করেছে। দরজা খুলে দিয়েছে একজন বৃদ্ধ নারী, জীর্ণ শীর্ণ ঘর থেকে বের হয়েছে। দুইটা চোখে দেখে না, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। হযরত ওমর প্রশ্ন করলেন, আপনি কি তারে চেনেন? একটু আগে জেনে এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জবাব দিল না, চিনি না, তবে অনেক ভালো মানুষ। আমার খাবার ফুরিয়ে গেলে খাবার তিনি নিজে নিয়ে আসেন, আমার কাজকর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর কথাটা শোনা মাত্র আকাশের দিকে তাকায় চোখের পানিগুলা ছেড়ে দিলেন, কেঁদে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ। হযরত ওমর কেঁদে দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। আবু বকর নিজে খলিফা হয়ে সামান্য একটা ঘরের ভিতরে অন্ধ মহিলা কি খাবে তা দেখার জন্য আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়। আমার নেতা এমন নেতা ছিল, মানুষের ঘরে ঘরে গিয়ে খবর নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের নজিরের দিকে তাকায় দেখেন, শিল্প মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় পরিচালনা করেছে, কৃষি মন্ত্রণালয় পরিচালনা করেছে, যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, দুর্নীতি খুঁজে পায় না, মুক্তিযুদ্ধের স্লোগান যারা দিয়েছে, অনেকের দুর্নীতি এখন চোখের সামনে, ঠিক কিনা বলে? কানাডায় বিরাট বিরাট বাড়ি, তোষকের ভিতরে টাকা, বালিশের ভিতরে টাকা, জ্বালানা দিয়ে যদি টাকা কোন রকম এখন ফেলে দিতে পারে তাইলে বাঁচল, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়ার জীবনে যদি
এই জনগণ এই মানুষের ভালোবাসার জায়গা নিতে পারেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। এই হচ্ছে নেতার প্রথম কোয়ালিটি, মানুষের ভালোবাসা নিতে হবে। এখন আমাদের দেশে কিছু লোক কেমন আছে বলে, হুজুর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি সামনাসামনি বলি, আমার বাপরেও আমি ছাড়ি না। এই গুণটা আজকে থেকে বাদ দিবেন, এটা জায়েজ নেই। সামনাসামনি কাউকে আপনি লজ্জা দিতে পারবেন না। আদর ভালোবাসা দিয়ে মানুষের ভিতরে প্রবেশ করা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা আলামত জানি শোনাবো? আরে না, আফসোস হচ্ছে 9টা। আর নেতা নির্বাচনে 5টা বিষয় আমরা দেখবো। কয়টা? 5টার গেছে 1 নাম্বার, বাকি আছে ওয়াজ, কিন্তু একটাও বাদ দিব না ইনশাআল্লাহ। সময় অল্পের ভিতরে সবগুলো ওয়াজ করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বলে মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার মানুষের ভালোবাসা। জোরে কোন 1 নাম্বার কি? মানুষ যদি আপনার উপরে খুশি থাকে, থাক থাক বাজা, কথা বলা যাবে না, কথা বলা হারাম। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয়, মাশাআল্লাহ। এখন তো সাউন্ড আর অন্যরকম হয়ে গেছে, মাশাআল্লাহ। ও মনিটর কি এতক্ষণ বন্ধ ছিল নাকি? ও এই পাশেটা বন্ধ ছিল, এই জন্যই ওনারা একটু কথাবার্তা বলার সুযোগ পাইছিল তখন। এখন ওনাদের কান ঝালাপালা হয়ে যাবে, চিন্তা করবি এই সাইডে আর কারো বসাই দরকার নেই। এবার আপনারা সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আর আমার বেশি কষ্ট হবে না, খুব অল্পতে কথা বললেই হয়ে যাবে। এতক্ষণ আমি একটু খুব শক্তি দিয়ে কথা বলা লাগছে। এবার বলেন তো, মানুষের ভালোবাসা আজকে থেকে নিবেন, যখন নিবেন তখনই বুঝবেন যিনি আপনারে ভালোবাসে তিনি কে। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, হুব্বু তাআল্লুমিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি। এই কোরআন নিজে তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত শিখবেন, এই কোরআন নিয়ে গবেষণা করবেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই কোরআন শুনবেন, নিশ্চিতভাবে বুঝবেন এমন নেতাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে। এবার যদি আমি প্রশ্ন করি, 53 বছর চলে গেল, কোরআন দিয়ে রাষ্ট্রটা কি চলছে? আওয়াজ করে বলেন, চলছে? 53টা বছরে অনেক কিছু পেলাম, এমন লোকদেরকেও পেলাম যেই লোকেরা বিনা ভোটে সব সময় নির্বাচিত হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ভোট নিয়ে যদি বাংলাদেশের ভিতরে একবারের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, কোরআনকে যদি অন্তত শক্তিশালী বানাতে পারেন, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন যিনি ঘটায় দিবেন তিনি কে? আসতেছে সেই দিন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে 5টা শাসন চলবে। কটা? আর একটু জোরে কন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে গেলেন, তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআল্লাহু তাআলা আন তাকুন। একটা শাসন চলবে নবুয়তের। আমার নবী পৃথিবী থেকে চলে গেছেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন দিনের জন্য নবী আসবে না। তার মানে কেউ নবী দাবি করলে ওইটা কাফের, বন্ড কাদিয়ানির মতো, তার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলে? এই নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, এখন আর কেউ নবী হতে পারবে না। একটা শাসন শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া। এই পৃথিবীতে নবীর পরে খিলাফত আসবে, আল্লাহর নবীর পথ পন্থা অনুযায়ী খিলাফত পরিচালিত হবে। এই পৃথিবীতে খিলাফত আসছিল, কতদিন চলছে? 32 বছর 6 মাস। সবাই বলেন
আওয়াজ করে বলেন কয় মাস? 32 বছর 6 মাস এই পৃথিবীর ভিতরে খেলাফত ছিল। দ্বিতীয় শাসন খেলাফতের শাসন। এই খেলাফত শেষ হয়ে গেল। 3 নম্বর শাসন পৃথিবীর ভিতরে, সুম্মা তাকুনু মুলকান আদান। এই পৃথিবীর ভিতরে রাজা বাদশার শাসন আসবে। রাজার ছেলে রাজা হবে। উমাবি শাসন থেকে শুরু করে, আব্বাসি খিলাফত থেকে শুরু করে, অটোমান সম্রাটদের খিলাফত থেকে শুরু করে, ইউরোপের লম্বা সময় মুসলমানদের শাসনের দিকে তাকায় দেখেন, রাজার ছেলে রাজা হয়ে যাবে। এই শাসন চলবে। আল্লাহর নবী বলে গেছে 1000 বছর ধরে চলল। এই শাসন শেষ হয়ে গেছে। এরপরে নবীজি বললেন আরেকটা শাসন আসবে। সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন করবে, অন্যায়ভাবে আলেমদেরকে জুলুম করে নিঃশেষ করতে যাবে, কোরআনকে তারা নিষিদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? শুধু আমার দেশের কথা বলছি না, উজবেকিস্তান আমি নিজে সফর করছি। আমি নিজের চোখে উজবেকিস্তান গিয়ে প্রত্যক্ষদর্শী। আমি সেখানে গিয়ে আমি দেখছি উজবেকিস্তানের ভিতরে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল। শাসক কিন্তু মুসলমান ছিল, নামে মুসলমান। মাটির নিচে কোরআনকে তারা পুঁতে রেখেছে, মাটির নিচে কোরআনকে তারা পুঁথিত করে রেখেছে শুধু শাসকের ভয়ে। আপনি তাকায় দেখেন, আজকের পৃথিবীর ভিতরে, চীনের ভিতরে আমাদের 5000 মসজিদ চীনের লোকেরা দখল করে নিয়ে উইগুরের মুসলমানদের কিডনি কেটে নিয়ে নিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে নিয়ে নিচ্ছে, মুসলমানদের চোখ উপড়ে ফেলতেছে। 5000 মসজিদ দখল করে ডান্স ক্লাব তারা বানিয়ে দিয়েছে, মদের বার বানিয়ে দিয়েছে। এখনো মুসলমান যদি নামাজ না পড়েন, আল্লাহর বিধানের দিকে না আসেন, অচিরেই যিনি ধরবেন, পাকড়াও করবেন তিনি কে? আমার দিকে এবার নজর দিয়ে কত দেখি। শাসনের কথা বললাম 4th নাম্বার। এই পৃথিবীর ভিতরে শাসন চলবে, জালেমের শাসন, স্বৈরা শাসন, জুলুম নির্যাতন এত চলবে, ত্রাহি ত্রাহি করবে সারা দুনিয়ার ভিতরে। ঠিক কিনা বলেন? আপনি সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে আলেম, খুতবা থেকে আলেমকে টেনে হিসড়ে নিয়ে গেছে। মাশাআল্লাহ, 2 জন যুবক বসলে আমরা খুশি হব। মাশাআল্লাহ, বসেন দিকে, কি আগে বসে? মাশাআল্লাহ, এই তো সুন্দর। যুবকরা চলে গেলে এই আওয়াজ আমি শোনাবো কারে? এই দুঃখ বলবো কারে? সারা দুনিয়া আজকে মুসলমানদের জন্য তৈরি হচ্ছে, যুবকরা তাকায় থাকেন। কেমনে যুবকদের জন্য তৈরি হচ্ছে আজকে আপনাদের হাতে আমি উঠাই দিতে চাই। এই মাহফিল থেকে একটু শোনেন, সামনের পৃথিবী যে আমাদের, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। এবার আসেন প্রিয় ভাইরা আমার, 4 নাম্বার যেই বৈশিষ্ট্য দেখা লাগবে, আল ইবতিলা। যেই নেতা পরীক্ষায় পরিমাণ বিক্রি করে না, সেই নেতা আমার নেতা। আমরা দেখেছি জেলখানায় গিয়েছে, হাত নাড়িয়ে হাসি মুখে কথা বলেছে। প্রিয় আল্লামা দিনের পর দিন জেল খেটেছে, ঠোঁটের মধ্যে জান্নাতি হাসি ছিল। যতজনকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার আগে মীর কাসেম আলী আলাইহির রহমান স্পষ্ট বলেছে, 3 ঘন্টা আছে, 2 ঘন্টা ঘুমায়নি, তারপরে আমাকে ডাকটা দিও। যারা এইভাবে অকাতরে ফাঁসির মঞ্চে গিয়েছে,
আল্লাহর কাছে শাহাদাত কামনা করি এবং আমরা বিশ্বাস করি এই কোরবানি ত্যাগ তিতিক্ষা বৃথা যাবে না। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে গাছের ভিতরে পানি ডাললে গাছ যেমন বড় হয়, এই জমিনে দিনও বিজয়ী হয়ে বড় হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন পঞ্চম নম্বর। কয় নম্বর? মাশাআল্লাহ, মনোযোগ সবার আছে? লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে একটু তাকান। কত নাম্বার? এই চারটা বললাম, চারটা একটু মিলাই দেখেন। আমি কিন্তু কারো নামটা কিচ্ছু বলিনি, আমি শুধু ফর্মুলা বললাম, আপনি একটু শুধু মিলাই মিলাই দেখেন। 5 নম্বরে আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, নবী বুঝবো কেমনে লোকটারে আল্লাহ ভালোবাসছে, বুঝবো কেমনে? আল্লাহ নবী বলেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে, ইন্তেকালের পূর্বে নামাজের সিজদার ভিতরে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে, রোজা মুখে আছে, ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলা লাগিয়েছে, দিনের পথে বয়ান করতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে। মদিনাতুল মুনাওয়ারায় মারা গেছে, ঈমানের পথে বলিয়ার থেকে বিছানায় শুয়ে মারা গেছে। এই সব লোকদেরকে বুঝে নিবেন, যিনি পছন্দ করে ফেলেছে তিনি কি? আর কতগুলার মৃত্যু হয় ডক 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 করতে করতে। আবার কতজনের মৃত্যু হয় স্পষ্ট যারা বলে জয় বাংলা বলতে বলতে মরবো। আরে কথা কয় না? মাশাআল্লাহ, যুবকরা কি কও? কি ঠিক? জয় বাংলা করতে করতে মরবি না, এটা ঠিক না? না না, কোন পন্থী টন্থী করেন না, এরা এটারে ধর্ম বানায় নিছে। ধর্ম ধর্ম, আপনি কিসের পন্থী করবে? পন্থী তো বহু দূরের কথা, এরা ডাইরেক্ট ধর্ম বানায় নিছে। আমরা যেমন কালেমা পড়তে পড়তে মুসলমানদের কালেমা নিয়ে মরতে চায়, তারা জয় বাংলা নিয়ে মরতে চায়, ঠিক কিনা? আমরা কি বলে মরতে চাই? আমি খালি দেখি এখন জয় বাংলা কয় কি, তাহলে কি বলে মরতে চাই? ঢাকায় ওনারা অনুষ্ঠান ডাকছিল, ডাকার পরে একজন গেছে, যাওয়ার পরে কয়েকজন মিলা ধরছে, সে নিয়ত করছে যে আজকে সহজে শর্টকাটে নেতা হয়ে যায়। তারে যখন ধরছে সে বলতেছে জয় বাংলা বলবো, মরে গেলেও জয় বাংলা। পরে তারে বেশি না 3-4টা থাপ্পড় দিছে কয়েকজনে মিলে। আস্তে আস্তে একটু ছোট, সকালবেলা নাস্তার ভিতরে যেমন ডিম পোচার একটু যদি না দিতেন আজকে আমি বেঁচে যেতাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ, যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, যেই পরিমাণ অন্যায় করছেন, চোখের খেয়ানত করলেন, শুধু যদি আল্লাহ বলতো চোখ দিয়ে এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তুই বধির হয়ে যাবি, কানে শুনবি না, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, কথা বলতে পারবি না, এই পরিমাণ অন্যায় করলে তোর হাত অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে পা অবশ হয়ে যাবে। আমার মনে হয় অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম, হাত পা অবশ হয়ে যেত। যিনি এত অন্যায়ের পরেও আমাদেরকে খাওয়াচ্ছেন, সুযোগ দিয়েছেন তওবা করার, তিনি কে? আল্লাহ বলে, সেদিন আফসোস করে বলবে, আফসোস, কেন বাম হাতে আমলনামা দিলে? আল্লাহর কাছে আজকে আমরা ভিক্ষুকের মতো বলি, আল্লাহ আমাদের যে অবস্থা, আল্লাহ আপনি ডান হাতে আমলনামা দিয়ে দিন, পড়ে না আমিন।
4 নাম্বার আফসোস শুনেন। মাশাআল্লাহ, কয় নাম্বার? 1 নাম্বার আফসোসটা জানি কি? ওহ মাশাআল্লাহ, মনোযোগ আছে সবাই। কোন 1 নাম্বারটা কি? 2 নাম্বার আফসোস। মাশাআল্লাহ, কে বলছে দেখি? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ নিয়ে শুনছি। যদি কিছু রেখে আসতে পারতাম। আজকে যদি আমি সিরাজগঞ্জে মারা যাই, আর বলবে না আজহারি কখন আসবে। আমার এলাকার মানুষ যেখানে জানাজা হবে সবাই বলবে লাশ কখন আসবে। শেষ। যাওয়ার পরে মানুষ আফসোস করে বলবে আরে দুনিয়ায় যদি কিছু রেখে আসতে পারতাম। সেদিন তাকায় দেখবে কবরের ভিতরে অন্ধকার, হঠাৎ করে একটা আলো দাঁড়ায় গেছে। লোকটা প্রশ্ন করবে ছেলে রেখে আসলাম, মেয়ে রেখে আসলাম, আত্মীয় স্বজন রেখে আসলাম, তুমি কে গো? নামাজ বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমার চিনো নাই, আমি তোমার নামাজ। আলো হয়ে জ্বলে গেলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম, আজকে তোমারে পার করে নিয়ে যাবো। জোরে করে আল্লাহ। আর যার নামাজ নাই, না না খালি নুন নাই না, وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। 4টা আসামির কথা বলছে আল্লাহ। কালা জাহাঙ্গীর, মুরগি মিলন, পিচ্ছি হান্নান, এরকম যুবকরা এরকম না। মিয়া ফেরাউন এর চেয়ে বড় টেরোরিস্ট আর নাই। হামান ফেরাউনের মন্ত্রী, কারণ সম্পদের অহংকারে নবীর নামে অপবাদ দেওয়া ব্যক্তি, ঠিক কিনা বলে? উবাই বিন খালাফ বড় ব্যবসায়ী, বর্তমান পৃথিবীর যেমন মুকেশ আম্বানি বিরাট ব্যবসায়ী, বুঝতেছেন? এরকম বিরাট ব্যবসায়ী, এদের সাথে আপনার জায়গা হবে। জাহান্নামের খুব ভালো জায়গায় ফেরাউন আছে নাকি? ও কথা কথা। বেনামাজি যতজন আছেন, মদখুরের চাইতে বেনামাজি খারাপ, ঠিক কইছে একজন। এখনো বাকিরা সবাই তাকায় রয়েছে, কি করবে? এটা কথা হইল। একটা মদখোর যদি আজকে মারা যায়, মদ খাইতে খাইতে ধরেন মরছে, ডক 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 করতে করতে মরছে, সব মানুষ বলবে আরে সি 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 সি, লোকটা মদ খেয়ে মরছে। কিন্তু যেই লোকটা বেনামাজি, আপনি চিসি করেন নাই, ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। তাহলে খুব সম্মান আপনার জন্য। একজন একজনের জিজ্ঞাসা কি কি মরছে? ওই যে জানোস না, যে তারিকুস সালাত, এই এলাকার ভিতরে এই যে বেনামাজিটা ছিল এটা মরছে। নামাজকে আসলে পড়বেন, মনোযোগ আছে সবার। 3 নাম্বার আফসোস জানি কি? যদি আমল নামাটা ডান হাতে পাইতাম। আল্লাহু আকবার। 4 নাম্বার আফসোস কি? এখনো কইনি নাকি? মাশাআল্লাহ, চলেন তাড়াতাড়ি, বেশিক্ষণ আর সময় নেই। আপনাদের হাতে সময় আছে? না না, বেশিক্ষণ সময় আর লাগবে না ইনশাআল্লাহ। সুন্দর মনোযোগ ধরে হাতে ধরে গড়ি সহ আর 10টা মিনিট ধরেন, দেখেন কেমনে শেষ হয়। কি কি এতক্ষণ ধরে ওয়াজ করতেছি, এরপর আপনাকে হয় না? না মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে পড়া মুখস্থ করতে হবে। এখন আর একজনেরও কোনো ছুটি ছাটা যা লাগে এখানে। এবার একটু মনোযোগ দিয়ে বলেন, 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা।
এটা দিয়ে আমি শুরু করছি আলোচনা। সূরা ফুরকান আয়াত নাম্বার 25। আফসোস করে বলবে, আফসোস, এই লোকগুলোকে কেন বন্ধু বানাইলাম না। আজকে থেকে বন্ধু বানাবেন ভালো লোকের, রাজি আছেন ইনশাআল্লাহ? যে লোকটা মার 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 মার, গেমসের মধ্যে মার 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 মার, 60 জনের বিশাল একটা গ্যাং থাকে, তাদের গ্যাং। বুঝলেন, পোলা মনে করে কিরে হুজুরি কেমনে জানে, খেলে নাকি মাঝে মাঝে, ওটা শ্বাস ফেলানোর সময় নেই আঙ্গো, এই গেমস খেলবো কতক্ষণে। এবার পোলা মনে বুঝছে যে কিরে দেখছস, 4 জনের গ্রুপ থাকে। এই গ্রুপের কাজ হচ্ছে এরা কথা বলে বলে কোন দিকে মারবো, করে ডান দিকে অ্যাটাক কর, ডান দিকে কোন দিকে অ্যাটাক করবো, করে বাম দিকে অ্যাটাক কর, সামনে গিয়ে অ্যাটাক কর। এরকম 4 জন পরামর্শ করে করে 50টা টিম থাকে, ওদেরও দল 4টা করে। এই যে সুন্দর করে অ্যাটাক করা শুরু হয়, এই অ্যাটাক করতে করতে তার ফজর শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, এশা শেষ, পড়াশোনা সব শেষ, ক্যারিয়ার শেষ। কয়দিন পরে গাঁজা আর ইয়াবার হেরোইন পেথিডিন তার সঙ্গী। আরে কথা কয় না? সব বন্ধুদের কারণে মানুষ সিগারেট খাওয়া শিখে। বন্ধুকে এক টান দে, এক টান, কথা কয় না, কয়টা? আরে দে বেটা এক টান, কিছু হবে না। ধর বেটা, আমার আব্বা একজন মাস্টার মানুষ, কেমনে টান দি, দে বেটা কিছু হবে না। প্রথম দেওয়ার পরে কি কাশি, থাক অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। এরপরে কিছুদিন পরে কয় আরে বেটা এটা বাদ দিয়ে এবার গাঁজাটা, এটা আর কতদিন। এরপর শুরু হয়েছে গাঁজা। কিছুদিন পরে কয় ইয়াবা খা, ফিলিংস অন্যরকম। শুরু হয়েছে ইয়াবা। কিছুদিন পরে কয় আমি তো নতুন পাইছি। কি পাইছস? এটার নাম হেরোইন। এরপরে কয় না এটা না, আরেকটা পাইছি, এটার নাম প্যাথেডিন। এটা না, আরেকটা পাইছি। কি পাইছস? গাঁজার ভিতরে টিকটিকির লেজ ভরলে এটার ফিলিংস অন্যরকম। এরপরে কয় আরেকটা পাইছি। কি পাইছস? কয় মুজারে যদি পচায়া দুর্গন্ধ কইরা ওইটার ঘ্রাণ নেওয়া যায়, এটা আরো টেস্ট। কিছুদিন পরে বলবে মেথরের দরকার নাই, আমরাই সব। কথা কয় না তো? আমাদের দেশে পার্শ্ববর্তী দেশের লোকেরা কাটা তারের ফাঁক দিয়া পেঁয়াজ না পাঠাইলেও ফেনসিডিল পাঠাইতে ভুল করে না। এই জন্য সোজা হন নিজের, এগুলো সব ছাড়েন। ধোঁয়ার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। সব নেশা দেখবেন ধোঁয়া দিয়ে শুরু হয়। কলকি টানে কি দিয়া? ধোঁয়া দিয়া। ধোঁয়া। জাহান্নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া আর ধোঁয়া, আর জান্নাত পুরাটা থাকবে সুঘ্রাণ দিয়ে ভরা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আফসোস নাম্বার কত? বন্ধু বানাইতে সতর্ক হন। সারে তারে বন্ধু বানায় না, চোর ডাকাতরে বন্ধু বানায় না। যেই লোক নামাজে প্রথম কাতারে, যেই লোক কোরআনের মাহফিলে, যেই লোক ইসলামী আন্দোলনে, যেই লোক দুর্বার গতি নিয়ে দিন বিজয়ের জন্য চেষ্টা করে, এমন মানুষকে বন্ধু বানায় নেন। আপনার জন্য এই বন্ধু আপন হবে, আর যিনি আপন হয়ে যাবেন তিনি কে? এবার 5 নম্বর শুনে, এই যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। হ্যাঁ, 4টা শেষ, বাকি আছে কয়টা? আরে কথা কয় না। 5 নম্বরে শুনে নিয়ে, কুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ কি কয় শুনেন, আপনি যাইবেন কই? আল্লাহ কয় সেদিন আফসোস করে বলবে, নবীর আনুগত্য কেন করলাম না, আল্লাহর আনুগত্য কেন মানলাম না। আজকেও যারা বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তোমরা নাস্তিকদের আনুগত্য করেছ, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়েছ, ঠিক কিনা বলে? যারা এখনো বিশ্বাস করেন সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে জনগণের আনুগত্য করতেছে। জুতা পেটার জন্য প্রস্তুত হয়ে যাও, এটা আমার আনুগত্য হতে পারে না, ঠিক কিনা বলে? 5 নম্বর আফসোস। এবার কত কথা কয় না?
ষষ্ঠ নাম্বার আফসোসটা শুনে কষ্ট হচ্ছে ভাই, এই তো শেষের দিকে চলে আসছে। এই যে একটা একটা করে কইতেছি আর তাড়াহুড়া করতেছি বলে আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ? আচ্ছা এবার 6টা আগে একটু পড়া নিয়ে নি, দেখি যে আপনাদের মনে আছে কিনা। আমার তাড়াহুড়াতে যেন আপনাদের আবার পড়া একজনের জন্য ভুলে না হয়। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মাশাআল্লাহ 5 নাম্বার। লিল্লাহে তাকবীর। আমার এত ভালো লাগছে আজকের মাহফিলটা। 100% মনোযোগ আপনাদের আছে। এই টাইমে মনোযোগ এরকম থাকে না। অনেক লোকেরা, কারণ 1 নাম্বার ঘুমের প্রকারের নাম হচ্ছে সিনাতুন। সিনাতুন মানে হুজুর। যখন দেখবেন জুমাবারে যখন খুতবা দেয়, তখন এক দোস্তার খুতবা শেষ হয়ে গেছে, মানে ঘুমাস তো লাভ দিয়ে উঠে কি কস, এই একটু চোখের মধ্যে মাত্র বাড়ি দিছে, তুই কস খুতবা শেষ। এটার নাম সিনাতুন। এরপর এটার নাম নুআসুন। অলরেডি ভাইয়ের সামনে একজন নুআসুনের মধ্যে আছে, এই যে ওনারে খোসা দেন তাড়াতাড়ি। হ্যাঁ, এরপরে উঠেন হায় 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 রে, আমার ওয়াজের ভিতরে ঘুমাই গেছে। আশ্চর্য কথা, আল্লাহর বান্দা দেন আছে না গেছে দেখেন। হায় হায়, এই যে উনি মাফলার ওনার পরের জন, এই যে 1 নাম্বার 2 নাম্বার বাসের পিছনে আরে আল্লাহ তাড়াতাড়ি লাড়া দিয়ে করে আপনি আসেন। মাশা আল্লাহ আল্লাহ হায়াত বেড়া, এরকম যুবক মানুষ ঘুমাই গেছ। হায় 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 রে, এর জন্য জোরে একজনে তাকবীর দেন, নারে তাকবীর। হায় হায় হায়, সাকিনা নাজিল হয়েছে মাহফিলের ভিতর। এরকম কি সুন্দর ঘুম দিছে, এই যে ডাকতেছি খবর নাই। ঘুম 3 প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হচ্ছে এইটা। 2 নাম্বার প্রকারে ছিল এই ভাই, এটার নাম নুআসুন, মানে একেবারে ঘুমটা কামটা দিয়া আরেকজনের কান্দের উপরে বট দেওয়ার পরে অথবা বাসের মধ্যে ঢেলান দিয়া, এটাকে বলে ঘুমের 2 নাম্বার প্রকার। 3 নাম্বার প্রকার হলো জুতা জোড়া নিয়া বাড়ির দিকে রওনা দিলাম, যত ওয়াজি করেন আজকে আর কাজ হবে না। এটা হচ্ছে 3 নাম্বার ঘুমের প্রকার। আমি দেখছি 1 নাম্বার 2 নাম্বার থাকলেও 3 নাম্বার একান্ত কয়েকজন মুরব্বী মাঝে মাঝে গেছে আবার চলে আসছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা একটু বলেন কয় নাম্বারে আছেন? তোর ঘুমের 1 নাম্বার 2 নাম্বার না 3 নাম্বার, কোন নাম্বারে আছেন? 3 নাম্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুমের কয় নাম্বার? একটাও না। সবাই কোন ঘুমের কয় নাম্বার? একটু হাত লাড়া, এখন কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 6 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 6 নাম্বারে সেদিন আফসোস করে বলবি, ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আমার আফসোস, নবীর পথে দিনকে বিজয়ের জন্য কেন হাঁটলাম না? জোরে কর আল্লাহু আকবার। নামাজ পড়েন প্রথম কাতারে গিয়ে, আপনার শরম নাই? আপনি নামাজ পড়েন প্রথম কাতারে, আবার গিয়ে আপনি স্লোগান দেন এক এক অ্যাকশন। এবার যদি ধরি লাঠি ভাঙবো, এবার কুড়ি কাটি। আপনি যে লাঠি লয়ে আরেকজনকে ফিডাইলেন, এরকম জুলুমি আচরণ ইসলাম আপনার শিখেছে? আপনি মুসলমান, নবীর পথ আপনার পথ হওয়া লাগবে। আজ তাকায় দেখেন 16 বছর যারা ঘুমাইতে দেয় নাই, তাদের জন্য এখন মানুষ বিছানা বিছাইয়ে দিয়েছে। তারা নিজেরা ধারণা করছিল প্রথম দিনে 3 লক্ষ লোক মারা যাবে। আমি বলবো তাকায় দেখো, ইসলামের ছোঁয়ায় আজকে বাংলার জনগণ তোমাদেরকে সাথ দিয়েছে, না হলে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই জন্য পরিষ্কার এই মাহফিল থেকে বুঝেন, নবীর পথ ধরা লাগবে, নাহলে আফসোসের কোনো শেষ থাকবে না। লেলিনের পথ নয়,
মাও সেতুংয়ের পথ নয়, কার্ল মার্কসের কোন পথ নয়। এই জমিনে আল্লাহর নবীর পথকে বুলন্দ করার জন্য জীবন লাগলে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। এই বিশ্বাস নিয়ে মাহফিলে বসা লাগবে। কয় নাম্বার এটা? 6 নম্বরের পরে কয় নাম্বার হয়? 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আফসোস, মোমেনদের সঙ্গে যদি চলতাম আজকে আমরাও বিজয়ী হতাম। চূড়ান্ত বিজয়ী মোমেনদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার এটা? এই 7 নম্বরের সময় মনটা একটু নরম করে দেন, একেবারে পানির মতো নরম বানায় ফেলে। নরম বানায় এবার শুনে যারা মোমেনদের সঙ্গী হবে কিরকম হবে চিন্তা করেন। আল্লাহ একটা সালাম দিবে, এটা সবাই শুনবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সব মানুষ উপরের দিকে তাকাবে, আহারে মাওলা আজিমের সালাম আল্লাহর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর সালামটা শুই না, সবাই তাকাবে একটু দেখার জন্য। আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও। দুনিয়ার জীবনে একসঙ্গে ব্যবসা করছো, দোকানদারি করছো, বাজারঘাট করছো, বন্ধুত্ব ছিল, চলাফেরা ছিল। আজ অপরাধীরা সব সরে যাও, আমি আমার বান্দাদের সঙ্গে কথা বলবো। বলেন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক সব জান্নাতীদেরকে আদর করে বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি। আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিছেন, খুশি হব না কেন? সব পাইছি আল্লাহ, এই সামান্য কষ্টগুলোর জন্য এত বড় বড় কিছু দিছেন আল্লাহ, আমরা খুশি। আল্লাহ পাক সেদিন ডেকে বলবে, ইবাদি সালুনি উতিকুম। কিছু একটা আমার কাছে চাও, আজকে আবার আমার দিতে বড় মনে চাচ্ছে। জোরে করে আল্লাহ। জান্নাতীরা সেদিন কাঁদবে আর বলবে, কদ গফারতা যুনুবানা وسترت عيوبنا وأدخلتنا الجنة وأعتقتنا من النار। আল্লাহ সব দিছেন, গুনাহগুলা গোপন রাখছেন, মানুষের সামনে আল্লাহ লজ্জা দেন নাই। এত এত গুনাহ সবগুলা মাফ করে দিছেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আমরা খুশি আছি, কিচ্ছু লাগবে না। আল্লাহকে চাও, দিলে আমার ভালো লাগে। আদম আলাইহিস সালাম বলবে, সব জান্নাতীরা আল্লাহর কাছে একটু বলো জীবনে কোনোদিন যেন জান্নাত থেকে বের করে না দেয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার জান্নাত থেকে কোনো দিনের জন্য বের করে দিব না। আবার কইব, গোলাম তোরা কি খুশি? আচ্ছা, আমার মতো লোকেরা যদি না খুশ হয় কিছু যায় আসে? আরে মালাকুল মউতের সামনে আপনি কদ্দুর একটু হিসাব করেন। একটা প্লেটের সামনে আপনি লোকমা উঠায় যে মুখে দেন, সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? বাতের নলা, ও বাতের দলা। বাতের কি? তো বাতের দলা বিসমিল্লাহ বলে যে একটার পর একটা দেন, আপনার খবর হয় কয়টা দলা দিছেন? খবর কেউ গনছে জীবনে যে কয় দলা? 1 দলা 2 দলা এরকম গনে?
এরপরে $1 ভিতরে চাইল কয়টা পড়লো আজ পর্যন্ত গনছেন কোনদিন? এবার চিন্তা করেন, মালাকুল মউতের সামনে কামিসলি সাহান, একটা প্লেটের মধ্যে ওই যে দলা দিতেছেন যে লোকমা, এই লোকমা যেরকম একটা প্লেটের মধ্যে থেকে খাবলা দিয়ে আপনি মারেন, মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন একটা থালার মতো। জোরে কোন আল্লাহু আকবার। এই থালার মধ্যে 1 কেজি ভাত নিয়ে বসছেন, এরপরে এরকম দলা করে দিছেন। খবর নেওয়ার সময় কই মালাকুল মউতের খবর নাই, কোনটা আমেরিকায় গেছে, কোনটা সৌদি আরবে গেছে, সব যখন সময় হয় টান টান করে ধরে, সাথে সাথে শেষ। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসলেন, চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কি পরিমাণ আদর করেন। ও গোলাম, আমার উপরে কি তোরা খুশি? জান্নাতীরা বলবে আল্লাহ খুশি। কি লাগবে একটু বল। কিছু লাগবে না, সব আল্লাহ আপনি দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহরে একটু বলো, এক নজর আল্লাহ রাব্বুল আলামিনকে নজর দিয়ে দেখতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন সব জান্নাতীরা মিলে বলবে আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার মালিক পর্দাগুলো সরায় দেবে। ফায়ানজুরুন ইলা ওয়াজহিহিম, জান্নাতীরা এক নজরে মালিকের দিকে তাকাবে। ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহিম, এক নজরে আমার আল্লাহ গোলামদের দিকে তাকাবে। যুগের পর যুগ চলে যাবে, শুধু মালিক তাকায় থাকবে আর গোলাম মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম শেষ হয় না, সামনে যাও, আরো নিয়ামত আছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার আফসোস গেছে ভাই? এবার বাকি আছে আর কয়টা? 2টা আফসোস বাকি আছে। 2টা আফসোসের 8 নম্বর আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় আফসোস, কেন আল্লাহর সাথে শিরিক করলাম। আমাদের দেশে শিরিক করার লোকের সংখ্যা কম না বেশি? দয়াল মুর্শেদ কি মুর্শিদ দিয়ে কি বামনি কর। এরপরে দেখবেন কত রকমের জিকির বাংলাদেশে আছে, ঠিক কিনা? কদিন আগে এক জিকির কি ভাইরাল হয়েছে, হিমহে হিমহে না? অধিকাংশ এই সমস্ত জিকির দেখবেন এগুলো কোনো অর্থ নাই, এগুলো শিরকি জিকির। আল্লাহর নাম বাদ দি এই জিকির গুলা কোনোদিন মুসলমানের জিকির হইতে পারে না। এগুলো কিসের জিকির? জিকিরের ভিতরে কয়, একজন কয় মারহাবা মারহাবা মারহাবা, আর কয়জন ইটলো ইটলো ইটলো। মানে মারহাবা কইলিকে এই জন্য তোর মাথা ইটমা, ঠিক কিনা বলে? হে কয় মারহাবা মারহাবা, আর বাকিরে কয় ইটলো ইটলো। জিকির করতে হবে স্পষ্ট শব্দে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঝে মাঝে এই সিরাজগঞ্জে কোন সময় মাটির ঘর ছিল দেখছেন? মাটির ঘর পুরানো একজনে কেউ দেখেন, দেখছেন? ও সিরাজগঞ্জে মাটির ঘর খুব একটা
আচ্ছা সনের ঘর হইলেও বোঝানো যাবে, আগে যখন মাটির ঘর সনের ঘর এগুলো একটু পুরান হইতো তখন মানুষ মাটি দিয়ে কি দিত, লেপে দিত, লেপে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বেড়া লেপতো না? হ্যাঁ মাশাআল্লাহ, এই যে মুরব্বি একেবারে পুরা লাইনে চলে আসছে। এই যে লেপে দিত, রাসূল কয় ঈমানটাকে এইভাবে মাঝে মাঝে লেপে দাও। জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে নতুন করো, নবায়ন করো, লেপে দাও। সাহাবায়ে কেরাম বলে নবী ঈমানকে কেমন করে নবায়ন করব? আল্লাহর নবী বলেন কাসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বলে বলে ঈমানটাকে নতুন করে ফেলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন শেষ আফসোস নাম্বার 9, সবাই বলেন কয়? আর জোরে কয়? 9 নাম্বার আফসোস, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আফসোস, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার মিথ্যা মনে করছিলাম। কোরআন আয়াত খুলে দেখেন, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিলাম। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হকিনু সবগুলা মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না, ঠিক কিনা বলে? ওই মুরগি চূড়া কিছুদিন আগে বলছিল টকশোর ভিতরে, দেখ এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। ওই লোকটা এখন দেখেন কয়দিন জেলখানায় থাকার পরে আল্লাহর বলি হয়ে গেছে। এখন হাতের মধ্যে লাঠি বট দিয়া পিজন বেনে উঠাইলে মাত্র শুরু। এরপরে কয়েকজন রে বের হওয়ার পর জিজ্ঞেস, ভাই কেমন কেমন আছেন? দোয়া করে। আর কথা কয় না, এদিকে আমি বানায় বলছি, ভাই দোয়া করে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে পরিষ্কার ভাবে মেনে নেন, পরিষ্কার ভাবে মেনে লন। এই দুনিয়ার কোরআন দিয়ে রাসূলুল্লাহ যেইভাবে মদিনা থেকে মক্কায় এসে পরিচালিত করেছেন, আবার এই দুনিয়ায় কোরআনের রাজ কায়েম হবে। যিনি আসবেন তিনি বিজয়ী হবেন, যিনি পিছায়া পড়বেন আসমানি আযাব তাকে ধ্বংস করে ফেলবে, ঠিক কিনা বলে? সামনে দিন আসতেছে, এমন গাউরামি করার কোনো জায়গা নাই, গাউরামি করার কোনো জায়গা নাই। আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেন ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি কেউ গাউরামি করে, সিরাজগঞ্জের ভাষায় কি বলে? কি বলে? এরপরও যদি ঘাটতেরামি কেউ করে, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, নবী জেনে রাখেন, ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, নবী আপনি জানায় দেন, জেনে রাখেন, এরপরেও যদি ঘাটতেরামি করে অচিরেই যিনি শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ শাস্তি থেকে কি আপনারা বাঁচতে চান? সবাই বাঁচতে চান? যদি আমরা বাঁচতে চাই, এই মাহফিলের যে কথাগুলো বললাম, কত রকম আফসোস নামানো হয়েছে রাস্তার ভিতরে, কোনোটা আনসার আফসোস, কোনোটা পল্লী বিদ্যুতের আফসোস, কোনোটা ব্যাটারি চালিত রিক্সার আফসোস, কোনোটা ইস্কনের আফসোস, এগুলা দুনিয়ার আফসোস। এগুলা করে যেমন রাজনৈতিক ভাবে স্বার্থ হাসিল করতে পারতেছেন না, আখিরাতেও কোনো আফসোস কাজ হবে না। এজন্য সব বাদ দেন, সোজা হন আজকের মাহফিল থেকে। অন্তত নিয়ত নেন, আমার কারণে 1 সেকেন্ড আগে জমিনে দিন বিজয় হবে, আমি বিতর্ক করব না, কমেন্টস করার মধ্য দিয়ে গিয়ে গালাগালি করব না,
আপনার কমেন্টস না হলে দিনের কিচ্ছু আসবে না, শেয়ার না হলে দিনের কিচ্ছু আসবে না, আমি বক্তব্য না দিলেও দিনের কিচ্ছু হবে না, তবে বিতর্ক সৃষ্টি করলে দিনের ক্ষতি হবে, ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে আমার কাছ থেকে দিন যেন প্রশ্নবিদ্ধ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। এই মাহফিলে এখনই মোনাজাত হবে, একটা লোক আমরা মোনাজাত না করে উঠবো না। মাহফিলের শুরুতে বলছি মোনাজাত কবুল হয় দুই কারণে, একটা হচ্ছে আল্লাহর প্রশংসা, 2 নম্বর দুরূদ শরীফ। এই দুইটা পড়েই মাহফিল আমরা শুরু করেছি, শেষও করব আল্লাহর প্রশংসার মধ্য দিয়ে, নবীজির দুরূদ শরীফের মধ্য দিয়ে আমরা এই মাহফিল শেষ করব। দোয়া 3 ভাবে কবুল হবে। একটা তাৎক্ষণিক এখানে বসছেন, দোয়া করছেন, বাড়ি যাওয়ার আগে কবুল হয়ে যেতে পারে, জোরে করে আল্লাহু আকবার। আরেকটা দোয়া কবুল হবে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরে আপনি দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, জোরে করে আল্লাহু আকবার। আরেকটা দুনিয়ার মধ্যে আল্লাহ কবুল করে নাই, আখিরাতে রেখে দিয়েছেন। আপনার সামনে বড় বড় নিয়ামত পাবেন। আল্লাহ এটা কি? ওই যে তুই দোয়া করেছিলি, দোয়ার রেজাল্ট হিসেবে আখিরাতের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, জোরে করে আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন, যদি আর কোনো কথা না থাকে আমরা সরাসরি মুনাজাতের দিকে যেতে চাই। বাজান আর না, মাহফিল তার নির্দিষ্ট গন্তব্যে চলা উচিত। আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরে ইনশাআল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আমরা আসুন কায়মানু বাক্যে আল্লাহর কাছে এই মাহফিলে কায়মানু বাক্যে আমরা মুনাজাত করি। 2টা হাত আল্লাহর দিকে উঠিয়ে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনার প্রশংসা করছি। ইয়া রব্বানা লাকাল হামদ। ও আমাদের মালিক, তোমার জন্য সমস্ত প্রশংসা। বড় আশা নিয়ে আমার জাহাঙ্গীর ভাই সহ এ মাহফিলের গুণীজনদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদেরকে নিয়ে আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ডানে বামে সামনে পিছনে কবরেতে যারা ঘুমায় আছে, কতজনের কবরে নামলাম, চেহারার দিকে তাকায় তাকায় ভাবলাম কালকেও তো আমার মতো কথা বলেছে, আজকে নিথর নিস্তব্ধ হয়ে গেছে। তার উপরে মনকে মন মাটি ঢালতেছে, কিছু বলতে পারতেছে। বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়ে রেখে আসছে, কাউরে কিছু বলতে পারতেছে না। আয় আল্লাহ, এমন কবরে যারা ঘুমায় আছে, কবরবাসীরা তাকায় আছে, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আন্নাসু ফিল কবরি কাল গরিকি ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, কবরের ভিতরে আমল না থাকলে এমন অবস্থা। আল্লাহ, আমাদের কোনো আমল নাই, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। অনেকে হাত উঠিয়েছি,
নজর করে দেখেন, আমাদের অনেকের মা নাই। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন রয়ে গেছে। ছেলে প্রায় সময় দেখলি মা মা করে কেঁদে ওঠে, মায়ের শাড়িটা দেখলে চেহারাটা বেশি উঠে, মায়ের আলমারিটা দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। আয় আল্লাহ, এমন মা যারা নাই, মাকে কবরে রেখে আসছে। সন্তান সবার পরে উঠে আফসোস আর আফসোস, আর তো মা মা বলে ডাকার মতো কেউ রইল না। ও আমার আল্লাহ, মা 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 বলে সন্তান বেহুশের মতো হয়ে যায়। এমন যত সন্তান এই মাহফিলের ভিতরে বসে জন্ম দুঃখিনী মারে হারায়া আপনার কাছে হাত উঠিয়েছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছে আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। বাপ প্রায় সময় বলতো, বাজার একটা বাড়ি কইরো, আমার মনটা বড় হইয়া যাবে। বাপ থাকতে বাড়িটা করতে পারে না। এখন বাড়িতে ঘুমাইতে গেলে মনে হয় আহারে আব্বা এই বাড়ি দেখলে কত খুশি হতো। এমন বাপেরে কবরে শোয়া মনকে মন মাটি চাপায়া দি সন্তান বাড়ি চলে আসছে। মাঝে মাঝে মনে হয় আহারে আব্বা থাকলে আজকে মাথায় হাত বোলায় দিত। এরকম বাপ হারা যত সন্তান হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ আপনার হাবিবের হাদিস অনুযায়ী ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান বাপের জন্য দোয়া করবে। আজকে দোয়ায় বসছে,